নমস্কার বন্ধুরা, আমি অরিন্দম চলে আসলাম আজকে এই মুহূর্তে বিরাট বড় একটা ডিএ আপডেট নিয়ে। আজ না হলে কাল থেকে ঘুরে যাবে খেলা, বকেয়া 25% ডিএ নিয়ে বিরাট আপডেট। পঞ্চম বেতন কমিশনের আওতায় বকেয়া মহার্ঘ ভাতা 25% মেটানোর দিন গতকাল 27 জুন শেষ হয়ে গেছে। এদিকে গতকাল রথযাত্রা উপলক্ষে দীঘায় রয়েছেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এখনও পর্যন্ত তিনি রাজ্যের পঞ্চম বেতন কমিশনের বরাদ্দ মহার্ঘ ভাতা মেটানোর জন্য ঘোষণা বা বিজ্ঞপ্তি জারি করেনি। এদিকে হালও ছাড়ছে না রাজ্য সরকারি কর্মচারীরা। ডিএ মামলা শুনানিতে সুপ্রিম কোর্ট রাজ্য সরকারকে মহার্ঘ ভাতা 25% অর্থাৎ 10,425 কোটি টাকা 27 জুনের মধ্যে মেটাতেই হবে বলে নির্দেশ দিয়েছিল। এদিকে গতকাল শেষ হয়ে গেছে সময়সীমা। তার উপর গতকাল রথযাত্রার কারণে রবিবার ছুটি, গতকাল ছুটি ছিল এবং আজ এবং আগামীকাল শনি রবিবার ছুটি। তাই সেই ক্ষেত্রে রাজ্য সরকারি কর্মচারীরা মনে করছেন চলতি সপ্তাহে ছুটি শুরু হওয়ার আগেই এ বিষয়ে বিজ্ঞপ্তি জারি করে ডিএ নিয়ে নিজেদের সিদ্ধান্তের কথা জানাতে পারে নবান্ন। সেদিকেই তাকিয়ে আছেন সরকারি কর্মচারীরা। যদিও আশা করা হয়েছিল রথের আগেই সরকার সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে 25% ডিএ ঘোষণা করবে, কিন্তু সেগুড়ে বালি। সেই পথে হাঁটেনি রাজ্য সরকার। এই প্রসঙ্গে কনফেডারেশন অব স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজের সভাপতি শ্যামল মিত্র রাজ্য সরকারের বিরুদ্ধে বিক্ষোভের সুর তুলেছেন। তিনি জানিয়েছেন, রাজ্য সরকার যদি সুপ্রিম কোর্টের নির্দেশ না মানে তাহলে সময়সীমা পেরিয়ে গেলে আমরা রাজ্যের মুখ্য সচিব এবং অর্থ সচিবকে আইনি নোটিশ পাঠাবো। শ্যামলবাবু আরও জানিয়েছেন, সেই নোটিশের মাধ্যমে জানতে চাওয়া হবে কেন শীর্ষ আদালতের রায় কার্যকর করা হয়নি, সেক্ষেত্রে কেন আদালত অবমাননার মামলা করা হবে তাও জানতে হবে রাজ্য সরকারকে। তবে সেই প্রশ্নের উত্তরের জানার জন্য সরকারি কর্মচারীরা দীর্ঘদিন অপেক্ষা করবে না, সেই প্রশ্নের উত্তর জানতে সময়সীমা বেঁধে দিলেন তারা। কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজের সভাপতি শ্যামল কুমার মিত্র আরও জানিয়েছেন, মুখ্য সচিব এবং অর্থ সচিবের প্রত্যুত্তরের জন্য 7 দিন অপেক্ষা করা হবে। যদি 7 দিনের মধ্যে উত্তর না আসে তাহলে সুপ্রিম কোর্ট মুখ্য সচিব এবং অর্থ সচিবের বিরুদ্ধে আদালত অবমাননার জন্য মামলা দায়ের করা হবে। আগামী সোমবার নবান্নে চিঠি দিয়ে আসা হবে বলে দাবি করছে কনফেডারেশনের তরফে। সো বন্ধুরা, এটাই হলো আজকের আপডেট। এই আপডেট পাওয়ার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভালো থাকুন সবাই। নমস্কার, জয় হিন্দ, বন্দে মাতরম।